বাইরে থেকে ইমপ্যাক্ট ক্রিয়েট করে। আচ্ছা, এখন যে কোনো এনভায়রনমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো এবং একটা হচ্ছে মাইক্রো। অলরেডি আমার মনে হয় তোমাদের এই ইকোনমিক্স পড়ানো হচ্ছে মনে হয়, কোনটা পড়ানো হচ্ছে, জি স্যার। মাইক্রো না ম্যাক্রো? 101 তো এমআইসি, মাইক্রো ইকোনমিক্স। ওকে, জি এটা স্যার। জি পড়তেছো স্যার। না তোমাদের? এটা পড়তেছো না তোমরা এখন? জি স্যার, মাইক্রো ইকোনমিক্স পড়ছি আমরা। জি স্যার। মাইক্রো ইকোনমিক্স পড়তেছো, কে পড়াচ্ছে? স্যার আনোয়ার স্যার। আনোয়ার স্যার, আচ্ছা জি ফাইন। স্যার। আর এরপরে হচ্ছে তোমাদের এই পরের সেমিস্টারে পড়বা হচ্ছে মাইক্রো ম্যাক্রো ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এখন একটা জিনিস ভালো করে বুঝে দেখো, বড় কোনটা ছোট কোনটা, মাইক্রো ছোট না ম্যাক্রো ছোট? মাইক্রোসফট। স্যার মাইক্রো ছোট না মাইক্রো। ম্যাক্রো ছোট? মাইক্রো। মাইক্রোর বাংলা কি, ম্যাক্রোর বাংলা কি? হুম? হ্যালো, মাইক্রোর বাংলা কি আর ম্যাক্রোর বাংলা কি? কথা শুনতেছো? স্যার ম্যাক্রো হচ্ছে দীর্ঘ আর মাইক্রো হ্যাঁ হচ্ছে ভাই, ক্ষুদ্র। ক্ষুদ্র ঠিক আছে, কিন্তু এটার নাম এটা না, সামষ্টিক ব্যষ্টিক। কেউ এটা যেটা বলো না, সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি। জি স্যার, পড়েছিলাম। হ্যাঁ, তবে মাইক্রো হচ্ছে ব্যষ্টিক আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক। মাইক্রো এবং ম্যাক্রো দুটোটাতেই 6টা করে এলিমেন্টস আছে, ঠিক আছে? মাইক্রো ইকোনমিক্স একটু ভালো করে দেখো। দ্য অ্যাক্টরস ক্লোজ টু দ্য কোম্পানি, মাইক্রো হচ্ছে অ্যাক্টরস আর ম্যাক্রো হচ্ছে ফোর্সেস, ঠিক আছে? সো পরীক্ষার সময় যদি বসে যে ডিফাইন দ্য অ্যাক্টরস অফ এনভায়রনমেন্ট, তার মানে মাইক্রো এনভায়রনমেন্টের কথা বলা আছে। আর যদি ফোর্সেস এর কথা বলা থাকে তাহলে ম্যাক্রো এনভায়রনমেন্টের কথা বলা আছে। ওকে, so the actors close to the company that affect its ability to service customer, মানে যে সকল অ্যাক্টরস গুলা কোম্পানির সাথে ক্লোজলি রিলেটেড, যেগুলা একটা কাস্টমারদের বিজনেস করার সাথে ইমপ্যাক্ট ক্রিয়েট করে বা এফেক্ট করে বা কোম্পানি অ্যাবিলিটিটাকে ইমপ্যাক্ট করে, তাদেরকে এক কথা বলা হয় মাইক্রো এনভায়রনমেন্ট। আর ম্যাক্রো এনভায়রনমেন্ট হচ্ছে দ্য লার্জার সোশ্যাল ফোর্সেস দ্যাট এফেক্ট দ্য মাইক্রো এনভায়রনমেন্ট, মানে এটা হচ্ছে বৃহৎ পরিসরের সোশ্যাল ইমপ্যাক্ট, যেগুলো একটা কোম্পানিকে তাদের বিজনেস ওরিয়েন্টেশন পরিচালনা করার সময় ইমপ্যাক্ট ক্রিয়েট করে। ওকে, সো এট ফার্স্ট আমরা মাইক্রো এনভায়রনমেন্টের দিকে যাব। মাইক্রো এনভায়রনমেন্টের সব মিলে 6টা আলাদা আলাদা পার্ট আছে: দ্য কোম্পানি, সাপ্লায়ার, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, কম্পিটিটরস, পাবলিকস এন্ড কাস্টমার্স। ঠিক আছে? দেখো সবাই ফিগার 3.1 অ্যাক্টরস ইন মাইক্রো এনভায়রনমেন্ট। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, 6 ধরনের পার্ট আছে। 6 ধরনের পার্টের ভিতরে ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য কোম্পানি। তো আমরা যত ধরনের এই মার্কেটিং রিলেটেড ব্যবসা করি না কেন, কোম্পানি ছাড়া বিজনেস করা সম্ভব? না স্যার, কোম্পানি পসিবল যদি না। না থাকে তাহলে হ্যাঁ আপু, বিজনেস হবে? না স্যার। মানে সবার আগে আমার আমি ক্লাস করি। কোম্পানি দরকার, রাইট? জি একটা স্যার। আমাদের কি দরকার, একটা আমাদের কোম্পানি দরকার। ওকে, ক্লাস তো আমার তো শুরু হলো এই একটু আগে 10টার কোম্পানি সময়। রিলেটেড সকল অ্যাক্টিভিটিস আমরা মাইক্রো এনভায়রনমেন্টে এট ফার্স্ট আমাদের শেষ এখন করতে কি হবে। এখানে হয়েছে, একটু ভালো করে দেবো। সকালবেলা একটা ছিল ক্লাস। দা কোম্পানির তুবা আসলে কথা বললে তুবা আসলে তুবাক পার্টটা পাঠাবো না। দেওয়া আছে হচ্ছে, কোম্পানির কথাটা দেওয়া আছে তুবা হচ্ছে আসলে তুবাক আমাদের পাঠাবো না, তুবা প্রাইভেটে গেছে। আচ্ছা। কোম্পানির কথাটা বলা আছে হচ্ছে আমাদের ব্লু কালারে, কাস্টমারের কথা বলা আছে হচ্ছে রেড কালারের। একটা জিনিস খেয়াল করে দেখো। জি স্যার। আচ্ছা, রেড কালারের ভিতরে যা যা আছে সেগুলা কি বলছিলাম জানি, এই বইতে রেড কালারে যা থাকবে সেটা হচ্ছে কি? স্যার এটা হলো আউটপুট স্যার। আউটপুট। এখানে দেখো, এখানে একটা অ্যারো চিহ্ন আছে। কোম্পানি থেকে মার্কেটিং অ্যাক্টিভিটিস এর মাইক্রো এনভায়রনমেন্ট শুরু হয়, আস্তে আস্তে যে যে আমরা কাস্টমারের কাছে এটা শেষ হয়। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, তো কোম্পানির ভিতরে কি কি আছে? কোম্পানির ভিতরে তাদের সকল ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে। কি কি অ্যাক্টিভিটিস গুলো আছে দেখো, এই যে এখানে প্রথম এই প্যারাগ্রাফে এটার সামগ্রিক বৈশিষ্ট্য লেখা আছে। দেখো প্রথম প্যারাগ্রাফে কি দেওয়া আছে, ইন ডিজাইনিং মার্কেটিং প্ল্যানস মার্কেটিং ম্যানেজমেন্ট টেকস ওভার
Companies group into accounts. Groups such as top management, finance, research and development, purchasing, operation, and accounting. All of these interrelated groups from the internal environment. Top management sets the company's missions, objectives, and broad strategies and policies. Marketing managers make decisions within the strategies and plans made by the top management. Okay? এখানে কি কি পাইলাম? এখানে পাইলাম হচ্ছে ম্যানেজমেন্ট মানে কি হায়ারার্কি, বিভিন্ন ডিপার্টমেন্ট, কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তাদের পারচেসিং, তাদের অপারেশনস এন্ড অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে হচ্ছে অ্যাকাউন্টস ফাইন্যান্স বলতে ডিপার্টমেন্টাল কাজের কথা বলা হয়েছে। এবং এছাড়াও কোম্পানি কিভাবে তার মিশন, তার আলটিমেট মিশন, তার অবজেক্টিভস, তার বিজনেস স্ট্র্যাটেজিস এন্ড কোম্পানি পরিচালনা করার যত ধরনের প্রসিডিউরস বা রুলস এন্ড রেগুলেশন সেগুলোর কথা বলা হয়েছে। এখন কি অ্যাট ফার্স্ট একটা কোম্পানিকে ডিজাইন করতে গেলে তার এই ডিপার্টমেন্ট, এই কাজ এবং এই টেকনিক গুলা সেটেলমেন্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 2 নম্বর আসে হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার হচ্ছে কাস্টমারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং ইম্পর্টেন্ট এলিমেন্ট। সাপ্লায়ার কিভাবে ইম্পর্টেন্ট এলিমেন্ট? কারণ সাপ্লায়ার যদি আমাদের ভালো প্রোডাক্ট না দেয় বা তাদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে, আমার পক্ষে কিন্তু বিজনেস করা সম্ভব না। হ্যাঁ, সাপ্লায়ার কয় ধরনের? 2 ধরনের সাপ্লায়ার আছে। একটা হচ্ছে লজিস্টিক সাপ্লায়ার, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল সাপ্লায়ার। লজিস্টিক সাপ্লাই এন্ড, আবার বলতেছি, একটা লজিস্টিক সাপ্লাই এবং একটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল সাপ্লাই। বলো তো লজিস্টিক্স আর র ম্যাটেরিয়ালস এই দুটো কি এক না আলাদা আলাদা? না স্যার। বলো তো লজিস্টিক্স কি আর কি কি? এই একটা সাপ্লাই, এই র র ম্যাটেরিয়ালস কি আর মেটেরিয়ালস তো logistics? স্যার কাঁচামাল যেগুলা। আচ্ছা, আর লজিস্টিক্স? আর লজিস্টিক্স কি? স্যার লজিস্টিকটা স্যার, স্যার এটার এক্সাক্ট বাংলাটা তো স্যার মনে নাই। একটু ভালো করে বুঝবা, কেউ বলতে পারবা লজিস্টিক্স কি আর র ম্যাটেরিয়ালস কি? এনিওয়ান? আচ্ছা, মনে করো ইট তৈরি করবা, তোমাদের কারো ইটের ভাটা আছে, ইটের ভাটার মধ্যে লজিস্টিক্স কোনটা হবে, র ম্যাটেরিয়ালস কোনটা হবে? স্যার র তো মাটি। ট্রাই করো। স্যার বলো বলো। স্যার স্যার র যেমন ম্যাটেরিয়ালস হচ্ছে মাটি হবে। সেনাবাহিনীর, হ্যাঁ বলো, আচ্ছা স্যার শুনছেন। সেনাবাহিনীর খাবার সাপ্লাই দেওয়া এটা হলো স্যার লজিস্টিক সাপোর্ট। হ্যাঁ, আর এই ইটের ভাটার কথা বললেন স্যার, এটার হইলো যেমন মাটি, মাটি র বালু। ম্যাটেরিয়াল। বালু লাগে জি না, তো স্যার। মাটি হচ্ছে র ম্যাটেরিয়াল। তাহলে এবার ইটের ভাটার কথাই জি বলো, স্যার। জি ইটের স্যার। ভাটাতে র ম্যাটেরিয়াল হচ্ছে মাটি। যেহেতু একটা মেয়ে বলছিল না, কে জানি, কোন ম্যাডাম জানি কথা বলছে। স্যার আমি হ্যাঁ, অজিফা। এই জি স্যার। মাটি হচ্ছে র ম্যাটেরিয়াল, তাহলে ইটের ভাটা লজিস্টিক্স কি হবে? তাহলে যেটা পুরাই ওইটা হচ্ছে রং। যেটা পুরো ওটা ওটা লং, এটা কি বললা? আচ্ছা আচ্ছা। স্যার ওইটা হবে না। না, আমি ইটে ভাটা উদাহরণ দিব, সবাই বুঝবা, তারপরে তোমাদের নিজের ঠিক আছে। দিকে এক্সাম্পল দিবা। ইটের ভাটায় মাটি যে ইট তৈরি, ইট হচ্ছে ফাইনাল গুডস। ঠিক আছে, আমি বলতেছি ইট হচ্ছে ফাইনাল গুডস। ফাইনাল গুডসটা তৈরি করার জন্য মাস্ট কোন জিনিসটা দরকার? মাটি দরকার। মাটি হচ্ছে র ম্যাটেরিয়াল। আর মাটিটা কাটার জন্য খাঁজ আছে না? জি স্যার। খাঁজ কাটা থাকে না? জি স্যার। জি জি স্যার স্যার। থাকে স্যার। খাঁজটা হচ্ছে লজিস্টিক্স। খাঁজ ছাড়াও কিন্তু ইট হবে, সুন্দর হবে না, বেসাইজ হবে, কিন্তু ইট হবে। ঠিক আছে, জি তো স্যার। র মেটেরিয়ালস হচ্ছে ওই সকল এলিমেন্ট ওকে স্যার। প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অত্যাবশ্যক অনুপাদান। আর লজিস্টিক হচ্ছে ওই প্রোডাক্টটা ফাইনালি বা ফিনিশড করার জন্য যে সকল সাপোর্টিং এলিমেন্টস বা পার্টিকেলস ইউজ করা হয় সেটাকে বলা হয় লজিস্টিক্স। এরকম দুই বিটিতে পড়াশোনা করার সময় যখন আমরা পড়ি, এটা র মেটেরিয়ালস হচ্ছে টিচার্সরা, স্টুডেন্টসরা, বই, এই তিনটা হচ্ছে র মেটেরিয়ালস। বুকস, স্টুডেন্টস, টিচার্স, এই তিনটা ছাড়া পড়াশোনা হবে না। আর এই যে চেয়ার, টেবিল, এসি, টেলিভিশন, এই কম্পিউটার, তারপরে হচ্ছে লাইট, ফ্যান, বেঞ্চ, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, ডাস্টার, ইরেজার, এগুলো সব হচ্ছে লজিস্টিক্স, সহায়ক এলিমেন্টস।
ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছিস? জি স্যার, জি স্যার। সবাই ক্লিয়ার? লজিস্টিক্স কি আর কি বলা হয়, র মেটেরিয়ালস কি? জি আর্মিদের ক্ষেত্রে র জি মেটেরিয়াল স্যার। থাকবে না। কেন? তুমি যেটা বলতেছো, মিলিটারি কোনো প্রোডাকশন হাউস না। মিলিটারি কোনো প্রোডাকশন হাউস না থাকার কারণে মিলিটারি থেকে কোনো ধরনের র মেটেরিয়ালস না, সেখানে যা আছে সব লজিস্টিক্স। কারণ তারা জি কোনো স্যার। প্রোডাকশনের ক্ষেত্রে জড়িত থাকে না। ঠিক আছে? বা জি স্যার। প্রগতির ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে যারা এগুলা ওই যেরকম মিৎসুবিশি বাংলাদেশের গভর্নমেন্টের গাড়িগুলা প্রগতি মোটরস তৈরি করে বলতে কি, তারা সকল কিছু নিয়ে আসে জাপান থেকে বাংলাদেশে অ্যাসেম্বল হয়। ঠিক আছে? তাদের যত ধরনের কম্পোনেন্টস আছে সব র মেটেরিয়াল। তারপর কৃষির সাপোর্ট, তাদের ওই এই কারখানার ভিতরে যত ধরনের মেশিনের সাপোর্ট তাদের নিতে হয়, সেগুলো হচ্ছে তাদের লজিস্টিক্স। ঠিক আছে? জি স্যার। তো সাপ্লাই দুই ধরনের। ওকে, তো ফার্স্ট অফ অল এই কোম্পানি সাপ্লায়ার এবং লজিস্টিক সাপ্লাই এই দুজনের সাথে কোম্পানির খুব ক্লোজ সম্পর্ক থাকতে হবে। যে সকল কর্পোরেশন গুলা এই দুই পার্টির সাথে ভালো সম্পর্ক না থাকে, তারা কিন্তু বিজনেসে এট দ্য এন্ড অফ দিস ডে ভালোভাবে সাপ্লাই করতে পারবে না। এখন মনে করো ফর এক্সাম্পল, একটা সিম্পল উদাহরণ দিই খাবারের, উড হাউস গ্রিল, নাম শুনছো? জি স্যার। স্যার উড হাউস, হ্যাঁ বলো। হ্যাঁ, মোহাম্মদ কি বলছো? 81, হ্যাঁ 81 বলো, কি হয়েছে? আচ্ছা শুনছি, এটা বললাম আর কি। ও আচ্ছা, ওকে। মনে করে উড হাউসের গ্রিলের খাবার ভালো কেন? কারণ সে যে মিট গুলা থাকে সেগুলো খুব স্পেসিফাই এবং তাদের ওই স্পেসিফিক ক্রাইটেরিয়ার অনুপাতে তাদের সাপ্লাই তাদের প্রোডাক্টটা পাঠায় বলে তারা এটা ইউজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা সবাই ইউজ করে না, জানার দরকার নেই। মনে করো যে এই যে কোনো ফুড আইটেমস এর কথা বলো বা যে কোনো এলিমেন্টস এর কথা বলো, মনে করো এই রোলেক্স এর কথা চিন্তা করো। রোলেক্স দুনিয়ার সবচেয়ে দামি ঘড়িগুলোর মধ্যে একটা। ওকে, রোলেক্স এর ভিতরে রোলেক্স এর কম্পোনেন্টস গুলা তারা পারফেক্ট ইউজ করে বলেই কিন্তু রোলেক্স ঘড়িটার পারফেকশন এত বেশি। তো সাপ্লায়ারদের সাথে আমাদের সম্পর্কটা খুব ক্লোজলি রাখতে হবে। কারণ সম্পর্ক ক্লোজ রাখার মেইন কারণটা হচ্ছে যে অনেক সময় সাপ্লায়ারদের সাথে যদি সম্পর্ক বেটার থাকে, তাহলে সাপ্লায়ার কখনো তাদের কন্ট্রাক্ট শিথিল ভাবে নেবে। অনেক সময় তাদের পেমেন্ট সিস্টেমে সমস্যা থাকতে পারে, সাপ্লায়ার যখন বাকিদের প্রোডাক্ট দেয় বা বেটার প্রোডাক্ট দেয় বা কম দামে প্রোডাক্ট দেয়, মার্কেট প্রাইসের থেকে ছাড় দেয়, দ্যাট মিনস সাপ্লায়ারের সাথে যে কোম্পানির যত বেশি সম্পর্ক থাকবে, তাদেরকে এক কথায় কোম্পানির সাথে তত বেশি ক্লোজলি তারা বিজনেস করতে পারবে। ওকে, জি স্যার। আচ্ছা, দেন কোথায় গেল? সাপ্লায়ারের পরে আমাদের পরবর্তী যে পার্ট, তাদেরকে বলা হয় মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। ইন্টারমিডিয়ারি শব্দের বাংলা তাৎপর্যপূর্ণ অর্থটা কি বলতো? কি অনেকবার শুনছি আমরা। ইন্টারমিডিয়ারি শব্দের অর্থ কি? হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার ইন্টারমিডিয়ারির অর্থ কি? মধ্যস্বত্বভোগী। মধ্যবর্তী। হ্যাঁ, মধ্যবর্তী। ঠিক আছে, কিন্তু জি স্যার। এক্ষেত্রে মার্কেটিং এর ইন্টারমিডিয়েট বলতে মার্কেটিং এর মধ্যস্বত্বতা বলে না। মার্কেটিং ইন্টারমিডিয়েট বলতে বোঝায় একটা কোম্পানি মার্কেটিং অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য যত ধরনের এজেন্সিস, কোম্পানি বা গ্রুপ সাপোর্ট করে বা তাদের সাথে কাজ করে, তাদেরকে এক কথা বলা হয় মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, অথবা এটা আরেকটা নাম আছে মার্কেটিং পার্টনার্স। ওকে, যেরকম দেখো, জি স্যার। মার্কেট ইন্টারমিডিয়েটস হচ্ছে কোম্পানিকে প্রমোট, সেল এন্ড ডিস্ট্রিবিউটর এই ডিস্ট্রিবিউশনে সাহায্য করে, যেরকম রিসেলার, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, মার্কেটিং সার্ভিস এজেন্সি, এরকম। এন্ড ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। ওকে, তো ওকে স্যার। বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়ারিজ আছে। একটা হচ্ছে রিসেলার। রিসেলার যারা যারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে সাপোর্ট করে। ঠিক আছে, আচ্ছা। দেন তারপর হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউটর ফার্মস হেল্প করে কোম্পানি স্টক এন্ড মুভ গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে কি সাপ্লাই চেইনের যে সকল পার্ট গুলো আছে, যেরকম মনে করো বিভিন্ন কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিস, তারা কি করে এটা স্টক করতে পারছে, স্টক এবং এক প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সাপোর্ট দেয়।
মার্কেটিং সার্ভিস এজেন্সিস কি করে, তারা কোম্পানির হয়ে রিসার্চ করে দেয়, অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিস অ্যাডভার্টাইজমেন্ট বানায় দেয়, মিডিয়া ফার্ম তাদের প্রোডাক্টটা প্রমোট করে, এন্ড মার্কেটিং কনসালটেন্ট ফার্ম বিভিন্ন সমস্যার সমাধান করে। ঠিক আছে, যেরকম প্রাণ কোম্পানি একটা বিজ্ঞাপন করতেছে, মনে করো প্রাণ কোম্পানির নতুন একটা প্রোডাক্ট প্রাণ তরমুজের জুস ফর এক্সাম্পল। সো এই বিজ্ঞাপনটা কে করছে, মনে করো গ্রে অ্যাডভার্টাইজমেন্ট করছে। বিজ্ঞাপনটা কোথায় পাবলিশ হয়েছে, মনে করো এই যে চ্যানেল আইতে পাবলিশ হয়েছে। এই যে চ্যানেল আইতে পাবলিশ হওয়ার চ্যানেল আই এই গ্রে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনটা তৈরি করে দিয়েছে। এগুলো সবগুলো হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েটস উদাহরণ। এন্ড দেন তারপরে ইন্টারমিডিয়েটস আছে হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট, যা কোম্পানির ফাইন্যান্সিয়াল টার্মস দেখে, যেরকম ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানিজ, লোন যারা দেয় যারা, ক্রেডিট কোম্পানিজ, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ কমিশনস, এগুলা। ওকে, বুঝতে পারছি? ওকে স্যার। আচ্ছা, সহজ জিনিস, এই পুরো চ্যাপ্টারটাই খুব সহজ। ইন্টারমিডিয়েটস এর পরে আছে মোস্ট ইম্পর্টেন্ট কম্পিটিটর। কোন এখানে একটা ওয়ার্ড করা আছে, no single competitive marketing strategy is best for all companies. Each person considers its own size and industry position compared to those of its competitors. পৃথিবীর কোনো কোম্পানি কম্পিটিটর ছাড়া না। পৃথিবীর কোনো কোম্পানি কোনোদিনও বলতে পারবে না যে আমি কখনোই কম্পিটিটরের কাছ থেকে ইম্প্যাক্ট পাবো না, বা তাদের কাছ থেকে কোনো ধরনের আঘাত বা কোনো চাল আমাদের ফেস করতে হবে, এটা কোনোদিনও কোনো কোম্পানি বলতে পারবে না। ইভেনচুয়ালি কোকা কোলা পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি থাকার পরও মোজোর সাথে তাদের ওরিয়েন্টেশনটা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করে বিজনেস করতে হয়, মোজো যতই ছোট কোম্পানি হোক না কেন। তো জি এক্ষেত্রে স্যার। একটা কর্পোরেশন তাদের কোম্পানির যে সকল কম্পিটিটর গুলো আছে তাদের সাথে সকল ধরনের ইনফরমেশন এবং তাদের সকল ধরনের স্ট্র্যাটেজি ব্যাকআপ করে তাদের বিজনেসটা করতে হবে। সেজন্য ইংরেজিতে একটা প্রভাব বলে, keeps your friend close but even your enemy closer। ঠিক আছে, জি স্যার। দেন তারপর আসে হচ্ছে পাবলিক্স। ওকে, এই আল মারুফ কে, এই তোমরা দেখলাম মারুফ যে যার সাথে কথা বলছে সে, জি স্যার। তুমি রিকোয়েস্ট পাঠাইছো? জি স্যার। প্রোফাইল লক কেন? প্রোফাইল লক করে রিকোয়েস্ট পাঠা, আমাকে এটা একটা মনে হয় এলিয়েন পাঠাইতেছে আমাদের। ঠিক আছে, জি স্যার। এগুলা এই খুব উদ্ভট একটা ক্যারেক্টারিস্টিক, এরকম কাজা করবো না। লক করে আবার রিকোয়েস্ট পাঠানো যায় কেন, তো বোঝা যায় তুমি কে। ওকে, সো এই কম্পিটিটরের পরে আসে হচ্ছে পাবলিক। এই পাবলিক এই কোশ্চেনটা ইন্ডিভিজুয়াল আসতে পারে, কারণ এখানে সব মিলে 7 ধরনের পাবলিক্স আছে। এই যে এখানে 4টা, এই 5 6 7 সব ধরে পাবলিক্স হচ্ছে 7 ধরনের। ঠিক আছে, পাবলিক কারা, এখানে পাবলিকের বাংলা শব্দের অর্থ হচ্ছে লোকে মানুষ, স্বাভাবিক মানুষ। ঠিক আছে, বাট এক্ষেত্রে জি স্যার। পাবলিক হচ্ছে any group that has actual or potential interest or impact। একটা কোম্পানিকে যে কোনো গ্রুপের যে কোনো ক্যাটাগরির মানুষ বা ইনস্টিটিউশন যাদেরই কোম্পানির ডিসিশন মেকিং এ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে বা কোম্পানির পারফরমেন্সে ন্যূনতম প্রভাব বিস্তার করতে পারে, তাদেরকে এক কথা বলা হয় পাবলিক্স। ঠিক আছে, জি স্যার। এখানে 7 ধরনের পাবলিক্স এর কথা বলা আছে। তোমাদের 2 মিনিট সময় দিব, খুব সহজ জিনিস, সব জিনিস পড়ে যাইতে হয় না। 7 ধরনের পাবলিক্স এর কথা বলা আছে, এই 7 ধরনের পাবলিক তোমরা 2-3 মিনিটে পড়বা, পড়ার পরে আমারে বুঝাই দিবা, আমি এক একজনের জিজ্ঞেস করবো। ঠিক আছে, ওকে স্যার। এবং এরপরে আমি তোমাদের এই 7 ধরনের পাবলিক্স বলার পরে তোমাদের সবার সাথে ওই যে অ্যাটেন্ডেন্স এর কথা বলবো। ওকে, আচ্ছা, ওকে। Financial public. This সো group আর ওই যে ওই includes ফাহিম, তোমাদের গ্রুপ লিস্ট কবে দিতে বলছিলাম? স্যার আজকে অথবা কালকের মধ্যে। হ্যাঁ, গ্রুপ লিস্ট দিয়ে দিবা। ঠিক আছে, তো ওকে স্যার। সবাই সবাই খুব ভালো করে পড়ো। financial 2 মিনিট। financial public. This group influence the company's ability to obtain fund. Companies সবার কাছে বুকস আছে না? জি স্যার সবার কাছে আছে। তো বই আছে নাকি? বই কিনছো কেউ?
স্যার কিনেছি স্যার। না কিনে স্যার, স্যার এখনো কিনি নাই। কেন তা কবে কিনবা? তোর মিড টার্ম পরীক্ষা 30 তারিখ থেকে, আজকে 6 তারিখ। স্যার কিনে ফেলবো কাল পরশু। কাল আবার পরশু? সবাই তাড়াতাড়ি বই কিনবা। স্যার এখানে বই পাওয়া যায় না, কোথায়? ঢাকার বাইরে আছে তো স্যার, ওই জন্য বই পাইতেছি না। না, তোমার লোকেশন কোথায় তোমার এটা শুনি? স্যার এটা হচ্ছে গোবিন্দগঞ্জ বলে, এটা বগুড়ার পরেই। বগুড়া। ওখানে ওখানে কোনো বইয়ের দোকান নাই? বইয়ের যে জায়গায় সব স্কুল কলেজে স্যার বই পাওয়া যায়? খুঁজছিলাম বাট পাই নাই। পাও নাই? না স্যার। আরে যে পাও নাই তার তো আর কিছু করার নাই। আবার অনেকে আছে পেয়েও পায় না। ঠিক আছে, এরকম যাতে না হয়। স্যার মফস্বলের দিকে এসব বই পাওয়া যায় না, আনে না, কারণ এখানে তো হুম, সব জাতীয় বিশ্ববিদ্যালয় না, এই কারণে। হ্যাঁ সেটাই। This group influence the company's ability to obtain fund, bank investment, analyzed and stakeholder are the major financial publics. The groups influence the company ability to obtain fund. সবাই এটা দেখো 2 মিনিট। Carries news, features, editorials, opinion. It include newspaper, magazine, television station, and blogs and other internet media. Okay. Okay. Government public management must class name. Fuck. Government public management must take government developments into account. Management must take government development into account. Marketers must often consult the company's lawyer or companies. তোমার সবাই পড়তেছো তো? শেষ হচ্ছে পড়া? Citizen action public. জি স্যার। A company marketing relation. ওকে, আচ্ছা বলো, কি হইলো ফাইন্যান্সিয়াল পাবলিকস? এটা কারা? স্যার ফিনান্সিয়াল পাবলিকস হলো তারা যারা হলো হুম? কোম্পানির যে ফান্ড আছে স্যার ওইটা ক্রিয়েট করে দেয় যাতে কোম্পানি আরো প্রোডাকশন বাড়াতে পারে। ফিনান্সিয়াল সাপোর্টটা দেয় স্যার, যেমন ঋণ দিয়ে হোক বা যেভাবে হোক ফিনান্সিয়াল এক একটা কথায় সাপোর্ট। বাড়াতে কোম্পানি ফিনান্সিয়াল সাপোর্ট দেয়। জি স্যার, জি স্যার। মানে ফাইন্যান্সিয়াল পাবলিক বলতে বোঝায় যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় তারাই ফাইন্যান্সিয়াল পাবলিক, এক কথা শেষ। Stakeholder. জি স্যার, কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স এজেন্সিজ, ক্রেডিট ফার্মস, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার হাউস থেকে শুরু করে এই এই একটা গভর্নমেন্টের, মনে করো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি বা কমার্স মিনিস্ট্রি, সবাই হচ্ছে লেগে এটা মেসেজ করবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আরেকজন বলো, মিডিয়া পাবলিক। This মিডিয়া পাবলিক কারা? স্যার যারা খবর প্রচার করে কোম্পানির ব্যাপারে। না না, মিডিয়া খবর প্রচার করে না, অন্য কেউ বলো, সব টাইম বলবো কিসের জন্য?
এই ইরশাদ নরিন তুমি আছো ক্লাসে? একজনের যে ইরশাদ নরিন আছো ক্লাসে? ইরশাদ নরিন হ্যালো, যেটা বলেছে সেই নাই। এই সবাই আগে কথা বলো দেখি কে কে আছো, দেখা যাক। অডিও শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। অডিও শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবার সাথে কথা বলে নিই আগে। আর ইরশাদ নরিনকে খুঁজে বের করো। হুমায়রা তাসনিম আছো? ইয়েস স্যার। ওকে, ফাইন তো আছে। শিবনাথ, শিবনাথ, ইয়েস স্যার। অজিফা, ইয়েস স্যার। ওকে, ইশরাত, নরিন, রীতি। Yes, sir. হ্যাঁ, তুমি ওই কি বলে মিডিয়া পাবলিক বলবা একটু পরে। আমি সবার সাথে কথা বলার পরে মিডিয়া পাবলিক বলবা, তুমি এতক্ষণে প্রিপারেশন নাও, ঠিক আছে? বুঝছো? আবার কই গেল? নরিন, বুঝছো? Yeah. হ্যাঁ, প্রিপারেশন নাও কুইক। হ্যাঁ, তারপরে মামুন, মামুন, মোহাম্মদ মামুন, 080 মামুন, ফয়সাল হোসেন, জি স্যার। মামুনরে ঘুম থেকে উঠাও। সাফানা সারোয়ার, Yes, sir. তানজিনা আমাতুল্লাহ, Yes, sir. মারুফ, ইয়েস স্যার। হাসান রহমান, Yes, sir. মোহাম্মদ রবিউল ইসলাম, Yes, sir. আসিফুল ইসলাম সর্দার, ইয়েস স্যার। আহমেদ জাকি, প্রেজেন্ট স্যার। অনিক, Yes, sir. আশফাকুর, Yes, sir. ইয়েস স্যার। আশরাফ, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ, ইয়েস স্যার। ওকে, তানজিমা রশিদ, ইয়েস স্যার। মোবারক, ইয়েস স্যার। নিলয়, Yes, sir. প্রগতি, সাকিব আহমেদ, শারমিলা নওশিন, Yes, sir. সুমাইয়া, Yes, sir. সুমাইয়া, Yes, sir. 089 না, আরেকজন ইয়েস আছে না স্যার। সুমাইয়া? হ্যাঁ, তাশিক আজম, 086। ইয়েস স্যার। ওকে, খালি পাই নাই আল মারুফ পাই নাই না? হ্যাঁ, না মোহাম্মদ স্যার, মামুন, আলমারুফ। মামুন। আর জি স্যার। মামুন কোথায়? 362 স্যার, রুকায় ও আছে স্যার, ওর নেটে প্রবলেম হচ্ছে, মানে বের করে দিচ্ছে বারবার। ও আচ্ছা, আর মামুন কোথায়? 080। মামুন নাই? নাই, আচ্ছা ঠিক আছে। দেখ মামুন খুঁজে বাই করো, ওকে? ফাহিম, জি স্যার, জি স্যার, দেখতেছি স্যার। মারুফে খুঁজে, মামুন খুঁজে বাই করো। যাও, এই যে এখন বলো ওই ইরশাদ নওরিন, হোয়াট ইজ মিডিয়া কারা, মানে মিডিয়া পাবলিশ কারা? নওরিন তাড়াতাড়ি, এত সময় নাই, সহজ জিনিস দিছে তোমারে। মিডিয়া পাবলিশ কারা বলো তাড়াতাড়ি, কুইক। Management must take government developments into account. বলতে পারবো না। কেন বলতে পারবা না?
এটা রিডিং পড়ে দেখছো? রিডিং পড়ো তো দেখি, মিডিয়া পাবলিক রিডিং Management পড়ো। must take government development. আমার বলতে হবে রিডিং, মিডিয়া পাবলিক রিডিং পড়ো। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, একটা রিডিং পড়ে এটা বলতে পারবা না, এটা কি ধরনের কথা? তুমি ক্লাস 1 2 তে পড়ো নাকি? 1 Management 2 must বাচ্চাদের take এখন আমাদের থেকে বেশি কথা হবে। management মিডিয়া পাবলিকে আমি ওপেন করে দিছি, ওপে রিডিং পড়ো, জোরে জোরে রিডিং পড়ো, বলা দরকার নেই, রিডিং পড়ো তাড়াতাড়ি। management must take government developments into account. নরেন, আমার এত সময় নাই, চ্যাপ্টার শেষ করতে হবে, কুইক বলো। এই চলে গেছে গা। হ্যালো, টাইম বেরোলো কেন? 057 ফাইম। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ও বেড়ে গেল কেন? স্যার পারে না মনে হয় এই জন্য স্যার বের হয়ে গেছে। তো এটা কি ফাইল নেবে নাকি যে পারে না বেরোয় যাবে? আমি বেরোতে বলছি ওরে, আইডি কত? আমি বেরোতে বলছি ওরে, আমি রিডিং করতে বলছি। অনলাইন স্যার ক্লাসের মধ্যে 76। যে সাধারণভাবে ঢুকবে সে আমাদের বেরোবে, এটা তো কোনো কথা নয়। ক্লাস এটা ফর্মাল ক্লাস, খালি মিডিয়াটা আলাদা। জি ক্লাসে স্যার। আমি যদি থাকি তুমি আমার না বলে বেরোয় যাবা? না স্যার। ওরে বলবা এই স্যারের সাথে আমার সাথে যোগাযোগ করে, বেরোতে বসে গে। আর রিডিং করতে পারবে না মানে সিম্পল একটা জিনিস, সিম্পল একটা জিনিস বলছে, এটা রিডিং করতে পারবে, রিডিংও করতে পারবে না, তাহলে পড়াশোনা করতে আসছে কেন? আমি Screen বলছি না যে আমি খুবই ফ্রেন্ডলি, বাট আমার মেজাজ গরম হয়ে গেলে কিন্তু খবর আছে সবার। জি স্যার। আরে পরে আমার সাথে এটা পড়া দিতে বলবা, কিভাবে পড়া দিতে বলবে আমি জানি না, ও আমার খুঁজে আমার পড়া দিবে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, আজকের ভিতরে পড়া দিবে, আর কিভাবে পড়া দিবে এটা ওর ব্যাপার। আর যদি পড়া না দেয় তাহলে আমি দেখতেছি বিষয়টা। ওকে, এবার আসি হচ্ছে সেকেন্ড মিডিয়া পাবলিক্স এ যায়। মিডিয়া পাবলিক্স হচ্ছে লাগে যারা কোম্পানির বিভিন্ন ধরনের কমিউনিকেশন সেটেলমেন্ট করে, সিম্পল জিনিস। দিস গ্রুপ ক্যারিজ নিউজ ফিচার্স এন্ড এডিটোরিয়াল অপশন, মানে যারা কোম্পানির নিউজ প্রচার করে, কারা? কোম্পানি যেরকম নিউজ পেপার, ম্যাগাজিন, টেলিভিশন, ব্লগস, মিডিয়া, এরকম। এটা কি খুব কঠিন জিনিস? না স্যার। না বাকিরা স্যার। বলো, এটা কি খুব কঠিন জিনিস? বাকি যারা যারা আছে এখানে সবাই না তো স্যার। না স্যার। No, sir. না স্যার। না স্যার। এটা এটা পারবো না বলতে কি বোঝাইতে যাইতেছে? আমি পারি না এটা? ওরে খুঁজে আজকে আমারে এই পুরা পাবলিক্স এর জিনিসটা করে আমারে দিতে বলবা, বুঝতে পারছি? লে আলা লে রাখা। Government publics. Management must ওকে, take government developments সেকেন্ড into. থার্ড আসা হচ্ছে গভর্নমেন্ট পাবলিক্স। গভর্নমেন্ট পাবলিক্সটা কি? গভর্নমেন্ট পাবলিক হচ্ছে এক কথায় গভর্নমেন্টের লোকজন। যে কোনো কোম্পানির কাজ করতে গেলে পৃথিবীর যে কোনো জায়গায় হোক, গভর্নমেন্টের কাজ করতে গভর্নমেন্টের সাপোর্ট লাগবে কি লাগবে না? লাগবে এটা স্যার। স্যার বলো। অবশ্যই লাগবে স্যার। অবশ্যই লাগবে। তো যারা যারা গভর্নমেন্টকে সাপোর্ট স্যার দিবে লাগবে। তাদেরকে গভর্নমেন্টাল পাবলিক। যেরকম মনে করো সিম্পল একটা মুদি দোকান দিতে গেলে আমাদের ট্রেড লাইসেন্স লাগে, রাইট? লাগে না? জি ইয়েস স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ট্রেড লাইসেন্স কারা দেয়? আমরা দেই না গভর্নমেন্ট দেয়? Government. স্যার এটা Government. গভর্নমেন্ট। গভর্নমেন্ট দেয়। আবার মনে করো যে কোম্পানি, মনে করো কোম্পানি কি করবে, কোম্পানি হচ্ছে গিয়ে স্টক এক্সচেঞ্জে লিস্ট করবে। তো স্টক এক্সচেঞ্জে লিস্ট করতে গেলে এই আমাদের এই বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের গভর্নমেন্টের পাবলিক, রাইট? বিএবিটি কথা বলি, বিএবিটি কি নিজের ইচ্ছা মতো চলে নাকি ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তাদের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী চলে? স্যার স্যার ইউজিসি ইউজিসি রুলস। রুলস এন্ড ইউজিসি রেগুলেশন। রুলস এন্ড রেগুলেশন চলে। তাহলে আমাদের জন্য গভর্নমেন্টাল পাবলিক কে? স্যার ইউজিসি ইউজিসি হবে। স্যার। ইউজিসি, ঠিক আছে? ইউজিসি। হচ্ছে লাগে যে যে সকল ধরনের গভর্নমেন্টাল অফিসিয়ালস বা গভর্নমেন্টাল পার্ট যারা কোম্পানির বিভিন্ন ধরনের বা ওই অঞ্চলের গভর্নমেন্টাল কাজ বা ওই সেখানকার যে সকল সরকারি যে সকল পার্টিস গুলা বা সরকারি যে সকল পার্ট এন্ড পার্সেল যারা মেনটেন করে তাদেরকে এক কথায় গভর্নমেন্টাল পার্টি বলে, ঠিক আছে? বুঝে গেছে? এই যে মনে করো যে প্রেসিডেন্ট রেজিস্ট্রেশন কতদিন পর পরে তোমার ভ্রাম্যমাণ আদালত যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, তারা কি গভর্নমেন্টাল পাবলিক না নন গভর্নমেন্টাল পাবলিক? গভর্নমেন্টের পাবলিক স্যার।
স্যার আবার একটু বলবেন স্যার? না, যারা এই যে যতদিন পর পরে যে বিভিন্ন রেস্টুরেন্টে এই তোমার এই মোবাইল কোড যায় না, হ্যাঁ স্যার, এটা গভর্নমেন্ট পাবলিক হ্যাঁ স্যার। অবশ্যই গভর্নমেন্ট পাবলিক, সেখানে তাদের ম্যাজিস্ট্রেট থাকে। ওকে, তারপরে আসছে হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক। সিটিজেন অ্যাকশনটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে। সিটিজেন অ্যাকশনটা হচ্ছে ওই সকল গ্রুপ, একটা সোসাইটিতে অনেক ধরনের গ্রুপ থাকে যেগুলা সাধারণত বিভিন্ন ধরনের সোসাইটির বেটারমেন্টের জন্য বা এই কাস্টমারদের বেটারমেন্টের জন্য কাজ করে। আগে একটা উদাহরণ দিই, যেরকম বিভিন্ন সব দেশেরই বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, যেরকম কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে না, জি স্যার। তারপর বাংলাদেশের সুশীল সমাজ আছে না। জি স্যার। জি আচ্ছা, স্যার। তারপরে যখন বাংলাদেশে যখন এই যে এইটা হয়, তোমার নাম কি, এই তেল গ্যাসের দাম যখন বেড়ে যায়, তখন হঠাৎ করে একটা কমিটি মাথাচাড়া দিয়ে উঠে, তারা হাফ বেলা ওই হরতাল আর ফুল বেলা না খেয়ে থাকে। অনশন করে স্যার। জি স্যার। একটা হচ্ছে হলো যে তেল গ্যাস রক্ষাকারী কমিটি শাহবাগের পরে দাঁড়ায় থাকে না, জি স্যার। একটা, এগুলো হচ্ছে আমাদের সিটিজেন অ্যাকশন পাবলিক। এগুলো হচ্ছে আমাদের সিটিজেন অ্যাকশন পাবলিক। ওকে, বা ওই যে পরিবেশ বাঁচাও আন্দোলন, গাছ লাগাও কর্মসূচি, পাখি বাঁচাও আন্দোলন করতেছে না, তো এদেরকে বলা হয় সিটিজেন অ্যাকশন। মানে সিটিজেন মানে একটা দেশের জনগণের পক্ষে যে সকল গ্রুপ কাজ করে তাদেরকে বলে সিটিজেন অ্যাকশন পাবলিক। কোন কোন ক্ষেত্রে সিটিজেন অ্যাকশন পাবলিক খুব ইম্প্যাক্ট এবং খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। রিয়েল একটা উদাহরণ দিই, 2016 সালে 15-16 সালে ইন্ডিয়াতে ম্যাগি নুডলস এর মেনালিন এন্ড সালফাইড পাওয়া গেছিল। জি স্যার। তারপর থেকে এটা কিন্তু কোনো গভর্নমেন্টে কোনো কাজ করে নাই, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওরা এই জিনিসটা বের করে আন্দোলন করে পুরা ইন্ডিয়াতে ম্যাগি নুডলস 8 মাসের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। জি স্যার। ওর ওর খেসারত ম্যাগি নুডলস কিয়ামতের আগ পর্যন্ত করতে পারবে না। নেসলেতে আমাদের ছোটবেলা থেকে পড়ে শুরু করে 2016 সাল পর্যন্ত আমাদের মাথায় নুডলস ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্ট নুডলস ইজ ইকুয়াল টু ম্যাগি নুডলস ছিল, রাইট? জি স্যার, অবশ্যই। জি স্যার। জি স্যার। বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা ইনস্ট্যান্ট নুডলস একমাত্র ম্যাগি নুডলস এর চিনতাম, আর ছিল কোকোরা নুডলস, তো বিভিন্ন মানে গরিবী জায়গায় পাওয়া যেত, রাইট? আর এখন বাংলাদেশে আইএন ইনস্ট্যান্ট নুডলস এর এজেন্সিতে ঢুকো বা কোম্পানিতে ঢুকো, যার কতগুলো পাবা, শুরু করি ম্যাগি, মামা, মিস্টার নুডলস, ডুডলস, কোকোলা, তারপরে স্যার, হচ্ছে গিয়ে এই আর কি কি আছে, স্যার কোরিয়ান কিশোয়ান, নুডলস ঢুকে গেছে স্যার। কোরিয়ান, তারপরে তোমার ওই যে কিশোয়ান নুডলস, তারপর আছে হচ্ছে গিয়ে তোমার এই সানফিস্ট, ইপি, রাইট, জি স্যার। নর। এখন আমি হাতে গুনে 10টা নুডলস ধরলাম, আর আগে ছিল মাত্র একটা। এখন মার্কেটে এটা কখনো আর কি আর ম্যাগি নুডলস আগে পর্যায়ে ফেরত আসতে পারবে? কোনোদিনও পারবে না। জি স্যার। পারবে বলো, কোনোদিনও পারবে? না স্যার। কোনোদিনও পারবে না। এখন আগে 100টা নুডলস বিক্রি হইলে, মানে আইএন মানে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস এর শর্ট ফর্ম, আইএন এর বিক্রি হলে 99টা ছিল ম্যাগি। কারণ 100টা নুডলস বিক্রি হলে 5টা থাকে বা 10টা থাকে ম্যাগি, কারণ মার্কেট ভাগ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তো জি এইটা স্যার। ইন্ডিয়াতে সিটিজেন অ্যাকশন পাবলিকের কারণেই হচ্ছে। তো মাঝে মাঝে এরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো কোম্পানিকে যখন তাদের মাইক্রো এনভায়রনমেন্ট সেটেলমেন্ট করতে হয়, তখন এই ক্যাটাগরিজ গুলো মাথায় রাখতে হবে। And তারপর আসা হচ্ছে লোকাল পাবলিক। লোকাল পাবলিক হচ্ছে লোকাল কমিউনিটি, খুব সহজে বুঝবা। লোকাল কমিউনিটি যে কোনো অঞ্চলের ব্যবসা যেখানেই করি না কেন বা ফ্যাক্টরি যেখানে থাকুক না কেন, সেখানকার লোকাল পাবলিকের সাথে যদি কোম্পানি ভালো সম্পর্ক থাকে, কোম্পানি অ্যাডভান্টেজ পায় নাকি পায় না? অবশ্যই পায় স্যার। আর যদি লোকাল কোম্পানির সাথে তাদের মারামারি কাটাকাটি থাকে, পাবে না স্যার, সুবিধা পাবে না। সিম্পল একটা চিন্তা করে দেখো, মনে করো বরিশাল কারো একটা ফ্যাক্টরি আছে, ওই বরিশালে যে অঞ্চলে ফ্যাক্টরি আছে তাদের সবার সাথে তাদের মারামারি, ও বরিশালে ব্যবসা করতে পারবে? স্যার না কোম্পানি স্যার। তো টিকবে না স্যার বরিশালে। কোম্পানি তো টেকবে না। নোয়াখালী পারবে? না স্যার। নোয়াখালীতে স্যার সম্পর্ক ভালো হতে পারবে। অনেকে পারবে। তারপরে যে গফরগাঁও, নরসিংদী, বিশেষ করে নরসিংদী পারবে? পারবে ব্রাহ্মণবাড়িয়া স্যার। পারবে? ব্রাহ্মণবাড়িয়া পারবা? না স্যার। কোম্পানি ইট সিদ্ধ খুলে নিয়ে যাবে, জি স্যার, জি স্যার। ঠিক আছে?
বরিশাল আর ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদীতে ইট শুধু খুলে নিয়ে যাবে, বুঝতে স্যার পারছো? জি স্যার। বলো কি বলতে স্যার আপনার চাইছিলে? বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি হলো বাংলাদেশের সবচেয়ে ধনী জায়গায়, ঢাকা নবাবগঞ্জ। আমি সকল ও এলিমেন্টস এর আচ্ছা স্যার। ঊর্ধ্বে। যে জি আমার স্যার। নামে আমার নামে যে কিছু বলবা সম্ভব না, আমি সকল কিছু ঊর্ধ্বে চলে গেছি আমার জি দেশের স্যার বাড়িতে। বুঝছি স্যার। ঠিক আছে, আর বলতে হবে নবাবগঞ্জের বিষয়ে কিছু বলতে হবে? জি স্যার বলেন স্যার। না, শুনবা তো? জি স্যার। আর দরবেশ বাবারে চিনো? কোন দরবেশ বাংলাদেশের, স্যার? আরে বাংলাদেশের দরবেশ, দরবেশ বাবা তো একজনই আছে। দরবেশ বাবা কে বলো? প্রধানমন্ত্রীর বাণিজ্য বাণিজ্য সংশ্লিষ্ট উপদেষ্টা কে? স্যার সালমান এফ রহমান। সালমান এফ রহমান। তার দেশের বাড়ি কোথায়? সে কোন এলাকার এমপি? স্যার দোহারের। দোহার। ও দোহার নবাবগঞ্জে আমাদের এক জায়গা। তারপরে ওই বাবুল, যমুনা গ্রুপের কোম্পানির মালিক কোথায়? দোহারের। তারপর পার্টেক্স এর মালিক হাশেম কোথায়? দোহারে। দোহার স্যার। তারপরে ইউনিয়ন গ্রুপের মালিক এই যে এই হোটেল ওয়েস্টিনের মালিক যে নুরানি, আমাকে জি আমাদের স্যার। সম্পর্কে আঙ্কেল, এও দোহারে। বাংলাদেশের সবচেয়ে টপ মোস্ট 5টা কোম্পানির ভিতরে 4টাই বাংলাদেশে, ওই দোহারের, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এটা সাধারণত বলা হয় দোহার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রাম, আসলে ধনী গ্রাম। আমাদের গ্রামের ভিতরে এক একটা বাড়ি আছে, যেগুলা বাড়ির, আমার গ্রামের বাড়ি, আমার দাদা বাড়ির পাশের বিল্ডিংটা বাংলাদেশি কারেন্সিতে 29 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। জি স্যার। 29 crore। স্যার দোয়ারে গেছিলাম স্যার, এক একটা হ্যাঁ, বাড়ি কেমন? না রাজমহল বানায় রাখছে। রাজমহল। এবং বাংলাদেশে প্রত্যেক দোহারের একটা জায়গা আছে, দোহার না, ওই যে জয়পুরের একটা জায়গা আছে, সেটা যেরকম দিলকুশা ঢুকলে মাথা গরম হয়ে যাবে, জয়পুরে ঢুকলেও মাথা গরম হয়ে যাবে। আর ওই জায়গায় বাংলাদেশের সকল ব্যাংকের শাখা আছে সেখানে। ইভেনচুয়ালি দুটা ব্যাংকের নাম তোমরা শুনছো কিনা জানি না, ওরি ব্যাংক, কোরিয়ার ব্যাংক, নাম শুনছো? জি স্যার। গুলশান 2-তে হেড অফিস। সারা বাংলাদেশের মাত্র 3টা জায়গায় উরি ব্রাঞ্চের ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে আগ্রাবাদ, একটা হচ্ছে গুলশান 2, আর একটা হচ্ছে এই যে জয়পাড়া। জি স্যার ওখানে জয়পাড়াতে গেছিলাম স্যার। জয়পাড়াতে এইচএসবিসি এন্ড স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের এটিএম বুথও আছে। ঢাকা শহরে এইচএসবিসি এটিএম বুথ কোন কোন জায়গায় আছে চোখে পড়ে? না স্যার চোখে পড়ে না না। স্যার। জয়পাড়া আছে। জয়পাড়া যদি কখনো যাও খুবই কাছে, ঘুরে এসে দেখো, আর ঢাকা দেখতে পারবা। সেজন্য ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং, কিন্তু ন্যাচারাল রিসোর্স বা ওই গ্রামের পরিবেশ আর সামাজিক অবস্থার দিক থেকে এটা খুব কমে গেছে এখন। ঠিক আছে, আগে খুব জি স্ট্রং স্যার। ছিল, এখন এটাতে নাই, এডুকেশনে নাই। আমাদের গ্রামের মেইন ফ্যাক্টর হচ্ছে সবাই দেশের বাইরে। 3টা দেশে মেজরিটি থাকে, একটা হচ্ছে সৌদি আরব, 2 নম্বর হচ্ছে কোরিয়া, 3 নম্বর হচ্ছে কুয়েত। জি স্যার। এই 3 দেশে মেজরিটি মানুষ থাকে। ওকে, জি স্যার। এখন আমাদের যার গ্রামে কিছুই নাই, সবচেয়ে ফকির মিসকিন, ওরও গ্রামে টেলিভিশন আছে, ফ্রিজ আছে, এবং ওই তোমার কাঁচা ইটের বাড়ি আছে, এবং তোমার পানি হচ্ছে মোটর দিয়ে চালায়, মোটর দিয়ে ওঠে, ফ্যানে দিয়ে চালায়। যে সবচেয়ে ফকির, জি যে স্যার জাকাত বুঝছি খায়, স্যার। ওর এই জিনিসটা আছে। আর ধনী মানুষে বাদ দিলাম, বুঝতে পারছি? স্যার। জি স্যার। স্যার তো গেছিলাম সবাই, স্যার দোহার গেছিলাম স্যার ফ্রেন্ডের বাসায় স্যার। কেমন লাগছে বলো, তোমার অভিজ্ঞতা শেয়ার করো। না স্যার অনেক ভালো জায়গাটা, অনেক মানে জায়গা পাশ সুন্দর। জায়গা সুন্দর, মানে মানে কোনো ইয়া নাই, কোনো দরিদ্র কোনো কিছু নাই, সবাই বড় লোক। সবাই বড় লোক, কিন্তু মানসিক ভাবে বড় লোক হতে পারেনি। জি টাকা স্যার। পয়সা হয়ে যেতে মানসিক ভাবে বড় হতে পারেনি, কিন্তু স্যার ফাইন্যান্সিয়ালি ম্যাক্সিমাম বড় লোক লোক হয়ে গেছে। যারা মানে কাজ করে এরা বেশিরভাগই দেশের বাইরে, আমি খেয়াল সব করছি। দেশের বাইরে, 95% দেশের আমার বাইরে। ফ্রেন্ডের বাবা উনি কুয়েতে। বললাম না, কুয়েত, সৌদি আরব, আর হচ্ছে কোরিয়া, এই 3 দেশে থাকে সবচেয়ে বেশি। ব্রুনাইতেও যায়। ব্রুনাই আছে, ব্রুনাই সব দেশই আছে, 3টার দেশই সবচেয়ে বেশি আর কি। ঠিক আছে, এই যেরকম যে আরিয়াল বিল, তারপরে যে আরেকটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, সব আমাদের ওখানে হচ্ছে, বুঝতে পারছো? যাক, দেশের কথা বললে ইমোশনাল অনেক কিছু বলে ফেলবো, বহুত দিন যাওয়া হয় না তো। যাক, এবার আসে হচ্ছে লেগে জেনারেল পাবলিক। জেনারেল পাবলিক হচ্ছে আম জনতা, মানে একটা জি আম স্যার। জনতার ক্ষেত্রে কোনো কোম্পানি কোনোদিনও সেট করতে পারে। একটা উদাহরণ দিয়ে আগে, 2016-17 সালে বাটা কোম্পানি নামক একটা অ্যালিগেশন আসছিল, যে বাটা কোম্পানি সোলের নিচে আল্লাহু আকবার লেখা আছে। তখন সারা পৃথিবী, ইভেনচুয়ালি বাংলাদেশও আলেম ওলামায়ে সমাজ অনেক বেশি
আন্দোলন করছিল এবং বাটা কোম্পানি 4 মাস বন্ধ ছিল বাংলাদেশে, মনে আছে? মনে পড়ে? স্যার দুর্ঘটনা। মনে নেই জি স্যার। এটা টাইমিংটা ভুল বলছি, টাইমিংটা হবে 2010-11 সালে, 9-10 সালের দিকে হবে, তখন ইউনিভার্সিটিতে জয়েন করছি না। তখন দুনিয়া ছিল তোমরা? স্যার ছিলাম দুনিয়াতে স্যার। ছিলাম স্যার, স্যার দুনিয়া কিন্তু বুঝা- ছোট ছিলাম অনেক। কিন্তু ধরো, তাহলে তো আর বলা সম্ভব না। এই যে কয়দিন আগে একটা সিম্বল কথা বলে, এই যে ফ্রান্সে কোরআন অবমাননা হলো, এটা তো জি দেখছো? স্যার। দেখছো জি না? স্যার, এটা দেখেছি স্যার। এটা কি সাধারণ পাবলিক প্রোটেস্ট করছে নাকি গভর্নমেন্ট করছে, না সাধারণ পাবলিক প্রোটেস্ট করছে? সাধারণ পাবলিকই স্যার প্রোটেস্ট করছে। ঠিক আছে। সাধারণ এখন পাবলিক স্যার। এখন মনে করো কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল ঢাকা শহরে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট, আমার একটা ফোন আসছে, আমি তো ফোনে কথা বলে নিচ্ছি, ওকে? ওকে স্যার। হ্যালো। ইয়েস স্যার। ওকে, যাই হোক। সো এই যে জেনারেল পাবলিক হচ্ছে সাধারণ জনগণ, এই সাধারণ জনগণের যাবতীয় সকল এলিমেন্টস আমাদেরকে সেটেলমেন্ট করতে হয়। And তারপরে লাস্টের হচ্ছে ইন্টারনাল পাবলিক। ইন্টারনাল পাবলিক কারা? ইন্টারনাল হচ্ছে যারা কোম্পানির ভিতরে কাজ করে, যেরকম কোম্পানি ওয়ার্কার, এমপ্লয়ার, ম্যানেজার্স, ভলান্টিয়ার্স, বোর্ড অফ ডিরেক্টরস, যেমন কি যারা কোম্পানি ইন্টারনালি এঙ্গেজ, তাদেরকে বলা হয় ইন্টারনাল পাবলিক। এই 7 ধরনের পাবলিক নিয়ে কোম্পানিকে বিজনেস করতে হয়, এবং 7 ধরনের পাবলিক তাদেরকে স্যাটিসফাইড করতে হয়, ঠিক আছে? সেজন্য একটা প্রত্যেকটা বড় বড় কোম্পানি আলাদা একটা উইং আছে, সেটা হচ্ছে পিআর, পাবলিক রিলেশনস উইং। নাম শুনছো? জি স্যার, শুনেছি স্যার। অনেকে শুনতে পারো। ওই পিআর এর কাজ হচ্ছে পাবলিকদের সাথে সকল ধরনের লিয়াজও মেনটেন করা, ওকে? আর লাস্টেরটা হচ্ছে লেগে কনজিউমার। কনজিউমার কি জিনিস, কার জন্য, এটা কি বলা দরকার আছে? স্যার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, ঠিক আছে বলি। পৃথিবীর সকল বিজনেস কিসের জন্য বিজনেস করে, কার জন্য বিজনেস করে? প্রফিটের জন্য স্যার। প্রফিট কার কাছ স্যার থেকে আসবে? কনজিউমারদের জন্য। আচ্ছা, প্রফিট, হ্যাঁ, প্রফিটের জন্য। প্রফিট কার কাছ থেকে আসবে? স্যার কাস্টমারের কাছ থেকে। কাস্টমারের কাছ থেকে। কাস্টমার যদি না থাকে প্রফিট আসবে? কোম্পানি না স্যার। থাকবে?
না স্যার। যেরকম কোম্পানি বিজনেস স্টার্ট করার ওরিয়েন্টেশনটা শুরু হয় দ্য কোম্পানি থেকে, তার বিজনেস শেষ হয় কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে? তো জি সকল স্যার। ধরনের কাস্টমারদের সাথে তাদেরকে স্ট্রং রিলেশন সেটেলমেন্ট করতে হবে। কারণ কোম্পানির সকল কিছু ভালো, কিন্তু কাস্টমার বিপক্ষে। কোম্পানিটা যত যা কিছুই করুক, তার পক্ষে সার্ভে করা সম্ভব না। সম্ভব না স্যার। না, ঠিক আছে? তো সকল ধরনের কাস্টমারদের সাথে কোম্পানির সম্পর্ক স্ট্রং এন্ড উইন উইন সিচুয়েশন থাকতে হবে। ওকে, জি স্যার। আর জি কোনো স্যার। ধরনের কোশ্চেন আছে? খুব সহজ টপিক ছিল। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এই টপিকে আর কি কোশ্চেন হইতে পারে স্যার? হ্যাঁ, এই মানে টপিক সহজ টপিক। আমি বললাম এই জি চ্যাপ্টারে স্যার। দুইটা টপিক, এই ম্যাক্রো এনভায়রনমেন্ট পড়াইছি, সরি মাইক্রো পড়াইছি, নেক্সট ক্লাসে ম্যাক্রো পড়াবো, চ্যাপ্টার শেষ। ঠিক ওকে আছে? স্যার। ওকে ওকে, স্যার। ওকে স্যার। আচ্ছা, যাই হোক, ফাইন। আগে তোমাদের এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। ওকে স্যার। আজকে ফাইন এই জিনিসপত্র পাঠিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তারপর আমি অবশ্যই স্যার। তোমাদের অবশ্যই আর অবশ্যই স্যার। ওটা পাঠানোর পর আমারে নক করবা, আর একটা জিনিস বলবা যে নেক্সট ক্লাসে একটু মনে করে দিবা যে তোমাদের কি কাজ করতে হবে, মানে ওই যে স্যার তোমাদের আপনার মেইল, স্যার সাজেশন। আপনার মেইলে পাঠাই দিব স্যার। হ্যাঁ, মেইলে মেইলে পাঠাই পাঠাও। দিব না, স্যার। ইয়ে যে গ্রুপ প্রোফাইল না, মেইলে না, ক্লাস স্ট্রিমে। ওকে স্যার। ওকে স্যার। ওকে, বলে এটা হচ্ছে MKT 201। আজকে কত তারিখ? 06/01/2021। আর আছে কত? এটা হচ্ছে 51 এর 2 না? জি জি স্যার। স্যার। ইনটেক 51 সেকশন 2 হ্যাঁ, স্যার। এটা 51 এর 2। ওকে, ওকে, এনিথিং এলস? অন্য কারো কোনো ধরনের কোশ্চেন, কোনো কিছু বিনিময়? হুম, কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। নাই। ওকে দেন, তো কার কোনো কোশ্চেন না থাকলে টিল নাও সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, জি জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
হ্যাঁ আপু না না তুবা আসেনি